আমরা একটি পর্যটন বাস দেখতে পাচ্ছি, সেই পর্যটন বাসটি চলে এসেছেন আমাদের। এটি একটি আনন্দের বিষয় যে এইভাবে ছাদ খোলা বাসে আপনারা পর্যটনের ছাদ খোলা বাসে হচ্ছে প্রবেশ করতে পারবেন। আমরা তাদেরকে দেখাচ্ছি পর্যটনের বাস, দেখতে পাচ্ছেন পর্যটনের বাস, সেটি এর মাধ্যমে হচ্ছে চট্টগ্রামবাসী পর্যটন বাস। আমরা বলবো যে চট্টগ্রামের এই পর্যটন বাসটি যাতে আরও কয়েকটি বাস তৈরি করা হয়, যাতে এই বাসের মাধ্যমে চট্টগ্রামের মানুষ যাতায়াত করতে পারে। আপনারা যারা আমাদের travelpost24.com যে ফেসবুক পেজ ইউটিউব রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন। পর্যটক প্রিয় চট্টগ্রামবাসী, আমরা দেখাচ্ছি চট্টগ্রামের রাতের দৃশ্য। বলছি travelpost24.com থেকে। আমরা কর্ণফুলী টানেল এবং পতেঙ্গা সি বিচে আজকে ঘুরেছি। আজকে 11ই জানুয়ারি 2025। আমরা পর্যটন বাস যেটি সেটির ছাদে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের পতেঙ্গা সি বিচ চারপাশে কিভাবে হচ্ছে সাজানো হয়েছে, সেই সব ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অনেক ধরনের বাস এবং আবাসিক রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে খাবারের, এবং পর্যটন বাসে অনেক মানুষ যাতায়াত করে। আমরা দুপুরের ভিডিওতে দেখিয়েছিলাম পর্যটন বাস কিভাবে হচ্ছে মানুষ আসা যাওয়া করে। এখানে প্রায় 70 থেকে 80 জন কিংবা হচ্ছে 90 জন মানুষ যাতায়াত করতে পারে, কিন্তু পর্যটন বাস সংখ্যা অনেক কম। এই বাসগুলো যদি আরও বেশি করা হয় তাহলে হয়তো চট্টগ্রামের মানুষ ঘুরে ঘুরে দেখতে পারবে। এবং পর্যটন বাসে চড়ার জন্য অনেক ফ্যামিলি বা অনেক ছেলে মেয়ে তারা এবং অনেকে অপেক্ষা করতে হয়, সেটি না পেয়ে হয়তো সিএনজিতে আসা যাওয়া করে। আমরা পতেঙ্গা সি বিচের পাশে দেখাচ্ছি। আমরা বলেছিলাম এখানে প্রতিদিন দুপুর 2টা থেকে শুরু করে বিকেল রাত 9টা কিংবা 10টা পর্যন্ত এখানের মানুষ থাকে। সেই মানুষগুলো হচ্ছে এই পর্যটন করতে আসে। এখানে প্রায় প্রতিদিন 2 থেকে 3 লাখ কিংবা হচ্ছে 5 লাখ মানুষ এখানে ঘুরতে আসে। সেই ঘোরার মাধ্যমে মানুষ জানতে পারে। এবং যেই সি বিচটি প্রায় 2 কিলোমিটার জুড়ে এই সি বিচের হচ্ছে ব্যাপ্তি রয়েছে, এবং এই সি বিচে হচ্ছে অনেক মানুষ ঘুরতে আসে। এখানে শুধু ঘোরার জন্যই আসে না, এখানে ছবি তোলার জন্য। আমরা বলেছিলাম এটি বঙ্গোপসাগরের তীরবর্তী অবস্থান, এবং এই বঙ্গোপসাগরের পাশে অনেক জাহাজ, আপনারা হাজার হাজার জাহাজ দেখতে পারবেন। সেই জাহাজগুলোর মাধ্যমে জানতে পারবেন, এবং এখানে লাইটার জাহাজ এবং বড় জাহাজ রয়েছে, সেগুলো দেখতে পারবেন। আমরা কর্ণফুলী টানেল, সেই টানেলের পাশে রয়েছি। আসলে আপনারা যারা 2020 সালের পূর্বে আপনারা যারা এসেছেন চট্টগ্রামের এই পতেঙ্গা সি বিচে, সেই পতেঙ্গা সি বিচ আর হচ্ছে বর্তমানের যেই সি বিচ, সেই সি বিচ এক নয়। এখানে অনেক পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের মাঝে আমরা খুঁজে পাবো আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে, এবং এ সকল উন্নয়নের স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি। কর্ণফুলী টানেলের মাধ্যমে হচ্ছে মানুষ আনোয়ারা থেকে পতেঙ্গা পর্যন্ত, এবং সি বিচের পাশেই আসলে পতেঙ্গা সি বিচ, সেটি সি বিচের পাশ দিয়ে হচ্ছে কর্ণফুলী টানেলে যাতায়াত করতে হয়। সেখানে আমরা দেখছিলাম মাত্র 5 মিনিটে আপনারা কর্ণফুলী টানেল ওভার করতে পারবেন। তবে কর্ণফুলী টানেল ওভার করার জন্য প্রায় 14 মিনিট সময় লাগে। আপনারা জানেন যে এই পাশে 4 মিনিট এবং ও পাশে 4 মিনিট, টোটাল 5 মিনিট, টোটাল 13 থেকে 14 মিনিট সময় লাগে হচ্ছে কর্ণফুলী টানেল হচ্ছে ওভার করার জন্য। তো আমরা পর্যটন বাসে রয়েছি, ছাদ থেকে আমরা দেখাচ্ছি পতেঙ্গা সি বিচের পাশের অবস্থান। এবং এখানে বার্মিজ মার্কেট রয়েছে, সেটি হচ্ছে আপনারা যারা কক্সবাজার গিয়ে কেনাকাটা করেন সেই কুয়াকাটায় বার্মিজ মার্কেট বা রাখাইন মার্কেটও বলা হয় তাদেরকে। এবং যেই চট্টগ্রামের যে পতেঙ্গা সি বিচ, সেই সি বিচের পাশে দিয়ে আমরা পর্যটন বাসে যাচ্ছি। আসলে দিনের বেলা এই পর্যটনের যেই জায়গাটি সেটি দেখার জন্য আপনাদের অনেক ভালো লাগতো, যে হচ্ছে দিনের বেলার সেই ভিডিওটি দেখলে আপনারা যারা ঘুরতে আসেন তারা পর্যটন বাসে করে এভাবে যাতায়াত করতে পারবেন। আমরা বলেছিলাম এখানে যতটুকু জানি যে পর্যটন বাসে যাতায়াতের জন্য আপনাদেরকে হচ্ছে 50 টাকা করে হচ্ছে ডিসি হিল থেকে কিংবা হচ্ছে টাইগার পাস মোড় থেকে আপনারা এই পর্যটন বাসে উঠতে পারবেন। প্রতি মনে হয় 20 মিনিট পর পর একটি পর্যটন বাস হচ্ছে ছাড়া হয়। সেখানে যদি সংখ্যা বাড়ে তাহলে হয়তো এখানে মানুষ আরও দ্রুত যাতায়াত করতে পারবে। এটুকু আসলে পর্যটন যে বাসটি, এটি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এরকম ব্যতিক্রম বা সড়ক পরিবহনের পক্ষ থেকে এটি চালু করার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এভাবে যদি ব্যতিক্রমী
আরও কিছু বাস চালু করা যায় তাহলে হয়তো মানুষ এখান থেকে যাতায়াত করতে আরও ভালো পাবে। আমরা যে কর্ণফুলী টানেল, সেই টানেলের প্রবেশ পথ, সেখানে যে একটি ইন্টারসেকশন রয়েছে সেখানে রয়েছে। আমরা দুপুরের ভিডিওতে একটি বলেছিলাম যে এখানে কর্ণফুলী টানেলের মধ্যে দিয়ে যে বাসগুলো, ছোট ছোট বাসগুলো যাতায়াত করে, সেই বাসগুলো অনেক নিম্নমানের। সেই নিম্নমানের বাসগুলোর কারণে হচ্ছে দৃষ্টিনন্দন টানেল সেটির হচ্ছে সৌন্দর্য কমে যায়। এখানে যাতে হচ্ছে ব্যতিক্রমী ঢাকার যে হাতিরঝিলের মতো হচ্ছে যে সকল বাস রয়েছে, হাতিরঝিলের মতো সেই সকল বাস যদি এখানে চালু করা হয় তাহলে হয়তো এই কর্ণফুলী টানেলের দৃশ্য অনেকটা ভালো লাগবে। এবং আমরা রাতের কর্ণফুলী টানেল দেখাচ্ছি, কর্ণফুলী টানেলের সামনের অংশ দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এইভাবে ইন্টারসেকশনের মধ্যে এখানে কিছু ক্যামেরাম্যান রয়েছে, তারা হচ্ছে ছবি তুলে আপনাদেরকে দিয়ে দিবে। এবং কর্ণফুলী যেই টানেলের পাশে আমরা বলেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন কর্ণফুলী টানেলের মধ্যে দিয়ে যারা হচ্ছে যাতায়াত করে, সেই যেখানে হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক, তিনি 2023 সালে উদ্বোধন করেছিলেন ডিসেম্বর মাসে, বিজয়ের মাসে এই কর্ণফুলী টানেল উদ্বোধন করেছেন। সেই টানেলের হচ্ছে প্রবেশ পথ, সেটি রাতের লাইটিং। আমরা দিনের ভিডিওটি আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন দিনে কী ধরনের হচ্ছে এখানে সৌন্দর্য উপভোগ করা যায়। এবং সেটি, এবং পিছনে আমরা যে পতেঙ্গা যে সমুদ্র সৈকত সেটি রেখেছিলাম। আসলে পর্যটন বাসে ওঠার পরে এভাবে হচ্ছে পর্যটক যারা, তাদেরকে দেখতে পারবেন। আমরা এখন স্পষ্ট অনেকটা দেখতে পাচ্ছি পর্যটক যারা রয়েছেন তাদেরকে দেখা যাচ্ছে। এবং এখান থেকে হচ্ছে যে লাইটিংটি, সেই লাইটিংটি যদি পতেঙ্গা সি বিচ পর্যন্ত হচ্ছে এরকমভাবে লাইটিং করা হয় তাহলে হয়তো পর্যটকরা আরও একটু আনন্দ পাবে এবং আরেকটু স্বস্তি পাবে। এবং পাশে যেই সি বিচ রয়েছে সেই সি বিচটিও আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা আমাদের travelpost24.com যেই ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে যারা রয়েছেন তারা লাইক, শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব করবেন। এবং এইভাবে আমাদের দেশ এগিয়ে যাক, আমাদের বাংলাদেশ বিদেশিরা দেখতে আসুক এবং তাদের দেখার মাধ্যমে এবং তাদের অবজারভেশনের মাধ্যমে আমরা উন্নয়নশীল দেশে প্রবেশ করতে পারবো। এবং শুধু পতেঙ্গা সি বিচে হচ্ছে এটি নয়, এখানে হচ্ছে শাহ আমানত শাহ বিমানবন্দর রয়েছে এবং কর্ণফুলী টানেলের পাশে একটি ফ্লাইওভারও রয়েছে। সেই ফ্লাইওভারের মাধ্যমে মাত্র হচ্ছে 20 থেকে আধা ঘন্টার মধ্যে হচ্ছে চট্টগ্রামের মূল শহরে প্রবেশ করতে পারে, কিংবা চট্টগ্রামের শহর থেকে হচ্ছে বাইরে বের হতে পারে। পর্যটক প্রিয় চট্টগ্রামবাসী, আমরা দেখাচ্ছি চট্টগ্রামের কর্ণফুলী টানেল, সেটির প্রবেশ পথ যেটি পতেঙ্গার পাশে, সেটি দেখতে পাচ্ছেন। প্রবেশ পথটি আমরা বলছি travelpost24.com থেকে। আমাদের স্লোগান দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি। আজকে 11ই জানুয়ারি 2025, পতেঙ্গা থেকে কর্ণফুলী টানেল, সেই টানেলের প্রবেশ পথটি আমরা দেখাচ্ছি। পিছনে আপনারা দেখতে পাবেন কর্ণফুলী টানেলের প্রবেশ পথ, এবং এইখানে আমরা কয়েকটি গাড়ি দেখতে পাচ্ছি, হয়তো নেভির গাড়ি। আর এই যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পতেঙ্গা সি বিচের প্রবেশদ্বার, এবং পাশে আমরা সমুদ্র সৈকত দেখতে পাচ্ছি। একটু পরেই সমুদ্র হচ্ছে সূর্যাস্ত যাবে। এবং কর্ণফুলী টানেলের পাশে এইভাবে হচ্ছে আপনারা অনেকগুলো, আমরা একটি পর্যটন বাস দেখতে পাচ্ছি। সেই পর্যটন বাসটি চলে এসেছেন আমাদের। এটি একটি আনন্দের বিষয় যে এইভাবে ছাদখোলা বাসে আপনারা পর্যটনের ছাদখোলা বাসে হচ্ছে প্রবেশ করতে পারবেন। আমরা তাদেরকে দেখাচ্ছি পর্যটনের বাস, দেখতে পাচ্ছেন পর্যটনের বাস, সেটি এর মাধ্যমে হচ্ছে চট্টগ্রামবাসী পর্যটন বাস। আমরা বলবো যে চট্টগ্রামের এই পর্যটন বাসটি যাতে আরও কয়েকটি বাস তৈরি করা হয়, যাতে এই বাসের মাধ্যমে চট্টগ্রামের মানুষ যাতায়াত করতে পারে। আপনারা যারা আমাদের travelpost24.com যে ফেসবুক পেজ, ইউটিউব রয়েছেন, তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমরা এভাবেই আপনাদেরকে, এবং এই পাশে আমরা যেটি দেখাচ্ছি প্রবেশ পথ, তার পাশেই কর্ণফুলী টানেলের পাশেই রয়েছে বাংলা বিমানবন্দর, শাহ আমানত শাহ বিমানবন্দর চট্টগ্রামের। এবং তার পাশে যেটি হচ্ছে চট্টগ্রামের যে হালিশহর বন্দর সেই এলাকা। এবং তার পাশে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারটি আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের শহরের মধ্যে দিয়ে যে ফ্লাইওভারটি চলে গেছে, সেই ফ্লাইওভারটি আমরা বন্দর টিলা সহ সেই ফ্লাইওভারটি আমরা দেখতে পাচ্ছি। পাশে এই পাশে দিয়ে হচ্ছে ভেরিবাদ দিয়ে হচ্ছে চট্টগ্রামের থেকে হচ্ছে যাতে শহরের মধ্যে প্রবেশ করতে না পারে সেই গাড়িগুলো সীতাকুণ্ড হয়ে যাতে হচ্ছে প্রবেশ করে, সেটিও আমরা দেখতে পাচ্ছি।
পাচ্ছি। দেখতে পাচ্ছেন কার্গো গাড়িগুলো কর্ণফুলী টানেলের মধ্যে দিয়ে হচ্ছে তারা প্রবেশ করে, তারা হচ্ছে কর্ণফুলী টানেলে প্রবেশ করে এবং সেটি দেখতে পাচ্ছি। এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি করেছেন, আমরা তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এরকম কিছু ব্যতিক্রম উদ্যোগ কাজ করে দেখাবেন এবং আমাদের দেশের যদি দুর্নীতি কমে যায় এবং হচ্ছে সঠিকভাবে যদি মানুষ তার নিজ দায়িত্ব পালন করে, তাহলে আমাদের দেশটি সোনার বাংলা হিসেবে পরিগণিত হবে এবং মানুষ হচ্ছে এগিয়ে যাবে এবং দেশ এগিয়ে যাবে। আমরা সে আশা প্রত্যাশা করছি। আমাদের এই পর্যটনের চ্যানেল পর্যটক, আমরা কর্ণফুলী টানেলের যেই প্রবেশ পথটি, সেই প্রবেশ পথটি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কর্ণফুলী টানেলের মধ্যে যে প্রবেশ করে, আমরা তার পাশে রয়েছি। এখানেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন, উদ্বোধনের নেম ফ্লগটি দেখা যাচ্ছে। এই পাশে দিয়ে হচ্ছে সিবিসি প্রবেশ করে, সেই প্রবেশ পথটি দেখতে পাচ্ছেন এবং এই প্রবেশের মাধ্যমে এখানে যে ছোট ছোট বাসগুলো দিয়ে হচ্ছে পতেঙ্গা সিবিসে আসার জন্য, যাতায়াতের জন্য যেই রাস্তা সেটি দেখতে পাচ্ছেন এবং এইভাবেই হচ্ছে কর্ণফুলী টানেলে প্রবেশ করে। আমরা কর্ণফুলী টানেলের দুই পাশের আমরা ভিডিও দেখিয়েছি এবং আনোয়ারার অংশ, আমরা পতেঙ্গার অংশে রয়েছি। আপনারা যারা আমাদের এই travelpost24.com পর্যটনের পেজ দেখে থাকেন, তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমরা এভাবে যারা এসেছেন আগে পতেঙ্গা সি বিচে, তারা হয়তো চিনতেই পারবেন না পতেঙ্গা সি বিচ কতটা পরিবর্তন হয়েছে এবং এখানে পর্যটনের যেই বাস রয়েছে এবং চট্টগ্রামে যাতায়াতের জন্য যেই উন্নত ব্যবস্থা করা হয়েছে, সেটি আসলে মনোমুগ্ধকর এবং প্রশংসনীয় এবং এভাবেই আমাদের বাংলাদেশে এগিয়ে যাক। কর্ণফুলী টানেল, যে কর্ণফুলী টানেলের নদীর মধ্যে দিয়ে হচ্ছে মানুষ যাতায়াত করতে পারবে, এটি অকল্পনীয় একটি বিষয় ছিল, সেটি হচ্ছে বাস্তবায়ন হয়েছে। সেই জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে বাংলাদেশ এভাবে এগিয়ে যাবে এবং সকলের প্রচেষ্টার মাধ্যমেই সবাই মিলেই হচ্ছে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। এখানে নেম প্লকে অনেকগুলো লেখা ছিল, সেই লেখাগুলো মুছে ফেলা হয়েছে এবং যেটি পতেঙ্গা যেই কর্ণফুলী টানেল নিচে দিয়ে হচ্ছে যাতায়াতের ব্যবস্থা এবং আমরা এখানে দাঁড়াইলে পতেঙ্গার সি বিচের পাশে দাঁড়াইলে দেখা যায় যে হচ্ছে বিমানবন্দর এবং তার পাশে একটি উন্নত ফ্লাইওভার দেখতে পাচ্ছি। এখানে আরও অনেক কর্মযজ্ঞ চলছে এবং এই পাশে যে ইন্টারসেকশন রয়েছে সেটি দেখা যাচ্ছে। আসলে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশকে এভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং বাংলাদেশের মানুষকে উন্নতভাবে জীবনযাপন করার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা করেছেন। হয়তো তারা কতটুকু তাকে অউন করেছেন বা অনেকের দুর্নীতির কারণেই হয়তো তিনি দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, কিন্তু এভাবে যাতে হচ্ছে পরবর্তী কোনো সরকার উন্নয়ন করতে গিয়ে যাতে কোনো দুর্নীতির শিকার না হন এবং নিজেদের মানুষের মধ্যে যাতে অন্য কোনো খারাপ অবস্থা না হয়, সেই আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।